জীবনে বেঁচে থাকতে মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। এই মেয়েদের আবেগ বড় মারাত্মক জিনিস ভাই। এই আবেগে যে পড়বে ওর জীবন জীবন সব নষ্ট হয়ে যাবে। একবার তুমি যত বেশি ভালোবাসবা মানুষকে, মানুষ তোমাকে তত বেশি সস্তা মনে করবে। আর যত শক্ত ব্যক্তিত্ব বিলং করবা, দুনিয়ার কোন মেয়ের কোনো ক্ষমতায় তোমাকে ভেঙে দেওয়ার জন্য। ঠিক না বল? আল্লাহ জানি না কত গুনাহ করেছি, কিন্তু প্রত্যেক দোয়াতে তো আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আর তুমি স্যার আল্লাহ, ক্ষমা করার আর কেউ নাই। যে নারী পর্দা করে, পর্দাশীল হয়, হিজাব মেইনটেইন করে বাসার থেকে বের হয়, আল্লাহ বলছে আমি আমার বান্দিকে বড্ড ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। পর্দা মানে শুধুমাত্র হিজাব নিকাব, বুঝবেন কথাটা। পর্দা মানে জাস্ট হিজাব নিকাব বোরকার নাম নয়। দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে, টিকটক করে, বোরকাও পরে, আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহায়ার মতো নেচে বেড়ায়। ঠিক কিনা বলে? বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না। যার মনটা ঠিকঠাক, যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে, হিজাব পড়ছে, তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ পড়বেন না তারা? সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন, আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা ওই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। যখন নামাজি নামাজ পড়ে চোখ যখন এক জায়গার মধ্যে থির করে রাখে, এটা চোখের ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে হয়? যখন দাঁড়িয়ে থাকি চোখ এক জায়গায়, রুকুতে গেলে চোখ আরেক জায়গায়, সিজদায় গেলে চোখ এক জায়গায়, বসলে চোখ এক জায়গায়, সালামে এক জায়গায়, ওই সালামে আরেক জায়গায়, মুনাজাতের দোয়ার সময় চোখ এক জায়গায়। এই যে চোখের ব্যায়াম নামাজের মধ্যে হয়। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মজার ছলে তোমাকে মানুষের সামনে অপমান করে সে তোমার বন্ধু হতে পারে না। বন্ধু তাকে বানাও যে তোমাকে নামাজের জন্য উপদেশ দিবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে খারাপ কাজ করতে দেখলে বাধা দিবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবে, বন্ধু তাকে বানাও যে তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, যৌতুক খাইলি কেন, ঘুষ খাইলি কেন, উল্টাপাল্টা করলি কেন, জিনা করলি কেন, একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে, আমাদের কোনো উত্তর আছে? সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে? ভালোবাসা কয় প্রকার? একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। কি স্বার্থ? কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভাবে ভালোবাসা। একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা। আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন, দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে, যদিও সে হালাল বৈধ। মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, আমার মা আমিনা আপনার বান্দি, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি ডানে টান দিলে আমি ডানে, আপনি বায়ে ঠাকুনি মারলে আমি বায়ে। সুবহানাল্লাহ পড়বেন না?